সচিবালয়ে বুধবার দিবাগত মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করেছে টানা ৫ ঘন্টা। আজ বৃহস্পতিবার ভোররাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার দিবাগত রাত ১টা ৫২ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পাওয়ার ২ মিনিটের মধ্যে অর্থাৎ রাত ১টা ৫৪ ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। তাৎক্ষণিক ১৯টি ইউনিট একসাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করে দীর্ঘ ৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে সেগুনবাগিচা এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় দমকল বাহিনীর এক সদস্যকে ট্রাক চাপা দেয়। পরবর্তীতে তিনি মারা যান। উক্ত সকল বিষয়কে সামনে রেখে জনমনে প্রশ্ন জাগে, সচিবালয়ের আগুন দুর্ঘটনা নাকি পরিকল্পিত? উল্লেখ্য যে আগুনের ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্তমানে অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয় ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। সালাউদ্দিন, প্রহর 24।